আমি খাবো না, আমার মুখে ঢুকবো না, আমি খাইতে পারব না। আচ্ছা আমি খাওয়াই দিই, অত কথা কওয়ানোর দরকার নাই, এখন খাও। মজনু ভাই আও না। না কাকাই কই? ভাই তুই বিড়ি খাইতেছস? আমার বাইরে তো কোনোদিন দেখেন আমি বিড়ি খাইতে। কি রে, তোর কি হইছে? আগে দেখ স্নেহন দেখ। বুঝছি, তুই ওই শিউলির টেনশনে সিগারেট খাইতেছস। এই তুই যা তো হেনতে। সিগারেট খাওয়া রাইখা আসেন, দুলাভাই আপনার ডাকে। তুই দুলাবাইরে যা কো, আমি এখন আইতে পারবো না, যা। শোন মজনু, তুই হইলে এই বাড়ির কামলা, আর মুনির ডাকলে লগে লগে যাইতে হয়। এই মনিবের কি দুঃখ কষ্ট থাকতে পারে না? হ্যাঁ, তুই দুলাবাইরে যা কো, আমি আইতে পারবো না, যা। শোন, শিউলি নিয়ে আর টেনশনের কিছু নাই। শিউলি তোরে ছাড়া কোথাও বিয়া করবো না, এই কথাটা মনে রাখিস। এবার তাড়াতাড়ি আয়। লতিফ ভাই, কোনো ভূমিকা ছাড়াই তোমার আমি দুইটা কথা কইতে চাই। কি কবি ক? লতিফ ভাই, তোমার আমি পছন্দ করি। তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, হইব না কোনো দিন। আলো ভাবিরে তুমি কতটা ভালোবাসো সেটা তো আমি জানি। তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসার মর্ম বুঝবো না লতিফ ভাই। ভূমিকা দিবি না কয় তো বিশাল ভূমিকা দিলি। কি কবি ক? লতিফ ভাই, আমি শিউলিরে ভালোবাসি লতিফ ভাই। তুমি আউল কাকার একটু বুঝায় কও। শিউলি কি তোরে পছন্দ করে? হ করে, কিন্তু ও তোর বাপের মুখের উপর কথা কইব না। আমি যেমন তোমার পছন্দ করি, শিউলিও তোমার পছন্দ করে, কিন্তু এই পছন্দ কিন্তু বুঝছি, আমার আর কইতে হইব না, কিন্তু কি করবো ক? আলুর চাপাচাপিতে আমি শিউলির বিয়ে করতে রাজি হয়েছি। কি কও তুমি? আমি জানি তোরা আমারে কেউ বিশ্বাস করবি না, তোরা কেউ বিশ্বাস করবি না। আলোর আমারে কয় কয় আমি যেন বিয়ে করে সংসারী হই, কিন্তু কিন্তু ক, ভালোবাসার উপরে কারো কোনো কথা আছে? তুই তুই কেমনে বিশ্বাস করলি যে তোর শিউলির আমি দখল করবো, আমার করে লমু? এতটা পাশান্তর লতিফ ভাই ক? আমার নিজেরই বোঝা উচিত ছিল। আমার মাথা ঠিক নাই রে মজনু, তুই আমার মাফ করে দিস। ভাই, তোমার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিব। তুমি শিউলির জন্য মনে কোনো কষ্ট রাখো না ভাই। না রে পাগলা, তুই এই লতিফ বাইরে চিনলি না ক? ভাই, তোমারে যে আমি কেমনে কি বলবো, কিভাবে যে কি বুঝাবো ভাই,
তোমার লাগে আমি আল্লাহর কাছে দোয়া করবো ভাই। আমি এখন যাই ভাই। যা যা যা। এই বন্ধু, এই, এই যে রে, এবারে এদিক থেকে মানে আসলি, কোত্থেকে আসলি? গেছিলাম একটু লতিফ মিয়ার বাড়িতে। আচ্ছা, তাই এইদিকে কই যাইতেছস? এদিকে আউয়াল কাকার বাড়ি যাবো। আওয়াল কাকার বাড়িতে যাবি? আচ্ছা বন্ধু, তুই একটা কথা পারে, মানে দিন নাই রাত নাই, তুই আওয়াল কাকার বাড়িতে কেন ঘন ঘন যাস? শিউলির কাছে যাই। এটা তো খুব ভালো কথা, মানে এটা খুব সহজ কথা, কিন্তু তুই যে শিউলির কাছেই যাস, এই বিষয়টা কি শিউলি জানে? না জানার কি আছে এটা? হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই, একটা সমস্যা ছিল, ওইটা মিটা গেছে। তা সমস্যাটা কি ছিল? সমস্যাটা হয়েছে ওই যে তোর লতিফ মিয়া আছে না, হ্যাঁ লতিফ মিয়া। হ্যাঁ আউয়াল কাকা লতিফ মিয়ার কাছে মায়া দিতে চাইছিল। হ্যাঁ। তো আমি লতিফ মিয়ারে বুঝাই কইলাম, বিষয়টা বুঝাই কইলাম, তো কইলো যে আচ্ছা ঠিক আছে, মানে এখন সমস্যা মিটা গেছে আর কি। হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যাই নাই, তাই না? হ্যাঁ, আমি যাই। এই শোন, তোর লগে কথা কইতে এলেই তুই খালি যাই করস কার, হ্যাঁ? কি সমস্যাটা কি তোর? শোন, ওই একটু আমার লগে তোর একটু ঘন্টার পরে দেখতে বুঝছস? এই রাতের বেলা আমি ঘন্টার পরে কি লেগে যাবো? যাবি বলতে হলে ওই পোলাপান আমার একটু ডাকছে, ওগুলো একটা মিটিং আছে, একটা গোপন মিটিং আছে। কি মিটিং? মিটিংটা হইলো তোর ওই মইনুল হইলো বকপুরটির জঙ্গলে আস্তানা গাড়ছে। আমরা পোলাপানরা মিলা ভোরবেলা এখানে মিশন শুরু করুম, তারপর ওর ঘেটিটার মধ্যে ধইরা থানায় নিয়ে যাবো। ঠিক আছে, ভালো, তুই যা, আমি আইতেছি। আরে খারা, তুই পরে যাইস, আমার লাগে ঘন্টার মূল। আরে আমি যামু আর আমু, ঠিক আছে, তুই যা, আমি যাইতে যাইতে আইতেছি। ভাই আমি তো কইলাম আমু, যা তুই যা। একা একা আমার তো ঝামেলা হয়ে যাবো, রাইট করে বলছে অন্ধকার। তুই যা, আমি তোর চেয়ে বড় ঝামেলা আছে, বুঝছস? তুই যা। প্রেম করবা, ঝামেলায় করবা না। এই তাড়াতাড়ি আইস। মইনুল ভাই, এত রাতে তুমি এখানে? কেন আমি আসতে পারবো না? না, মজনু যে আসে। আওয়াল কাকা কই? ভাবছেন তো বাড়িতে নাই। আরে কি দেয়া হচ্ছে তো, এই দিক দিয়ে যাইতেছিলাম তো চিন্তা করলাম যে এই যে তোর খোঁজ খবর লয়ে যাই আর কি। এক গ্লাস পানি খাওয়া। মইনুল ভাই, বাইরে টিপ কল আছে, তুমি ওখান থেকে খাইয়ে যাও। আশেপাশের মানুষ যদি দেখে খারাপ কিছু ভাবো, তুমি যাও। আমি কেডা জানোস? চেয়ারম্যানের ভাই। মানুষে কি কয় কি কইব এগুলো আমি। যা পানি নিয়ে যা। তুমি হাত ছাড়ো। আরে বাবা, মজনু আর আমি তো বন্ধু, ক্লাস ফ্রেন্ড, স্কুলে একসাথে পড়ছি। মজনু ধরতে পারলে আমি ধরতে পারবো না? এইসব কি কম? কি হয়েছে? ভাই, তুমি হাতটা ছাড়ো, এখান থেকে যাও। আচ্ছা চল ভিতরে চল। কি করো তুমি এগুলা? যাও। কি হয়েছে এমন করস কেন? চল ভিতরে চল, আয়। তুমি তুমি বাড়ি থেকে যাও। তোর বাড়ি থেকে যাও। মইনুল ভাই, মইনুল ভাই, মইনুল ভাই।
মজনু মানে গ্রামে এগুলো কি হইতাছে কত বাচ্চা, মানে আমি তো কিছুই বুঝতেছি না। মজনু এটা কি করলো? আরে ঘটনা ঘটার আগেও, কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হইল। আমার সাথে কথা হওয়ার পরেই এইরকম একটা ঘটনা মজনু ঘটায় ফেলাই। মজনুর বিষয়টা আমি মাইনে নিতে পারতেছি না রে। মজনুর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে রতন। আওয়াল কাকার মায়ের শিউলির লিগে খুব খারাপ লাগতেছে। মজনু তো শিউলিরা খুব ভালোবাসতো। মেয়েটার এখন কি হইব কত বছর? নিয়তের লিখন কেউ খণ্ডাইতে পারে না রে রতন। এসব ভেবে এখন কোনো লাভ নেই, যা হবার তাই হবে। না না, আমি কোনো কিছুতে এটা মানিয়ে নিতে পারতেছি না। আচ্ছা বাদ দে তো। আচ্ছা শোন, নির্বাচনে কি করবি? তুই কি সত্যি সত্যি নমিনেশন পেপার কিনবি? কেন? নির্বাচন আমার করতেই হবে। দেখ রতন, মজা করার জন্য কিছু করিস না। যদি কিছু করতেই চাস তাহলে সিরিয়াসলি কর। আমি খুবই সিরিয়াস বাচ্চু। কিন্তু তোর নমুনা দেখে তো তা মনে হচ্ছে না। কিসের নমুনা? এই যে তোর কথাবার্তা, পোশাক আশাক, এগুলো তো চেঞ্জ করতে হবে, বদলাইতে হবে। আচ্ছা, আমার পোশাক আশাক, আমার হাব ভাব বদলাইতে হইব কেন? গ্রামের মানুষ আমার চেনে না, আমার বিশ্বাস করে না। আর গ্রামের মানুষ যদি আমার
বিশ্বাস করে তাহলে সেই ভালোবাসার জায়গার থেকে আমার সবাই নির্বাচনে দাঁড়া করাইবো এবং আমার জয়যুক্ত করবো। এটার লগে জামা কাপড় চেঞ্জ করার কি আছে? আর গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ এই রতনরে খারাপ কইতে পারবো না। আমি কোনোদিন খারাপ করছি কারো? যার যখন যেভাবে যে কোনো ধরনের বিপদে আমি দৌড়াই গেছি, যাইনি বল? আরে ভোটের সময় মানুষ এগুলো মনে রাখে না। আর শুধু ঘুরডিহাটি গ্রামের মানুষের ভোট পাইলে তো হবে না। নবপাড়া, ঝালনিতলা এসব গ্রামের মানুষ তোকে কেন ভোট দিবে বল? দিবে। ভোটের আগে আমি মধু ব্যাপারীর সমস্ত কুকর্ম গ্রামের মানুষের কাছে তুলে ধরব। আচ্ছা ঠিক আছে, তুই প্রকাশ করিস, কিন্তু আমি তোকে বলি, একটা কথা আছে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। এই বিষয়টা তোমাকে মানতে হবে, দর্শনধারী হতে হবে। তুমি এই যে আগের মতো এরকম লাভঝাপ দিয়ে চলবা তা হবে না। তোমার পোশাক পরিচ্ছদের মধ্যে, তোমার কথাবার্তার মধ্যে একটা ভালো ভাব আসতে হবে। চেয়ারম্যান একটা ভাব আসতে হবে। মানুষ যদি তোমাকে বিশ্বাস করতে পারে যে না এই লোক চেয়ারম্যান হতে পারে, এই ছেলে চেয়ারম্যান হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু, আমারে কইছস, হ্যাঁ আমি সমস্ত কিছু অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু বন্ধু একটা কথা, বলো। তুমি আমার সাথে সব সময় মানে আঠার মতো লাগা থাকবা এই নির্বাচনের বিষয়ে। অবশ্যই। তা আমি তো তোকে বলছি, তোকে তোর সাথে থাকবো, এটা না বললে আমি এই 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 এখন এই প্রসঙ্গটা কেন উঠালাম বল? এখন প্রসঙ্গটা ওঠানোর কারণে তুই তোর সাথে থাকা, তাই না? থাকবি তো অবশ্যই। ওকে, চল ওঠ। আংটি রে, চল।